সবাইকে স্বাগতম। আজকে সকালে উঠেই মনটা অনেক খারাপ হয়ে গেল। এর কারণ হলো, নিউজে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা চুক্তি সম্পন্ন হয়েছে। এটা সম্পূর্ণ একটা দেশ বিরোধী চুক্তি এবং এই চুক্তির পিছনের আসলে কারণটা কি? মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন ডিপ স্টেট যে স্ট্র্যাটেজি ছিল আগের সরকারের, অর্থাৎ আগের মার্কিন সরকারের, জো বাইডেন বা বিল ক্লিন্টন ঘরানার মানুষদের। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ এটার বিরোধী, কিন্তু একজন ব্যবসায়ী জানেন আর একজনকে কিভাবে সাইজ করতে হয়। তো সরাসরি তার ক্ষোভ প্রকাশ করা যায় না। তো ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে বশে আনতে হবে, কিভাবে একটু ঠান্ডা করা যায়, এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে লবিস্ট নিয়োগ করছিলেন প্রায় $৭৫,০০০ মতো। এই লবিস্ট নিয়োগের মাধ্যমেই মূলত এই চুক্তিতে হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস আসতে চাইলেন, অথবা উনি জানতেন যে এই চুক্তিতে উনি যদি সই করেন তাহলে উনি উনার সকল পাপ থেকে মুক্ত হবেন এবং উনাকে যে সেফ এক্সিটটা দেয়া সেটা সম্পূর্ণ হবে। আপনাদেরকে আমি আগেই বলছি যে একজন রাজনীতিবিদের হাতে একটা দেশ পরিচালিত হওয়া আর একটা কর্পোরেট মানুষের হাতে দেশ পরিচালিত হওয়ার পার্থক্য আসলে এখানেই। আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন কন্টেন্ট পেতে অবশ্যই চিন্তা করেন যে নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য একটা দেশ জলাঞ্জলি দেয়া চুক্তি উনি সই করে ফেলছেন, যদিও উনার এই এত বড় দেশ বিরোধী চুক্তিতে স্বাক্ষর করার কোনো অধিকার তার নাই। সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এই চুক্তিগুলো স্বাক্ষর করেন না, কারণ এখানে অনেকগুলি প্যাটার্ন জড়িত থাকে। এখানে আসলে কোনো রাজনৈতিক ব্যক্তিদের কোনো মতামত নাই, কোনো এক্সপার্টিজের মতামত নাই, দেশের মানুষের কোনো মতামত নাই। উনি তো দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেন। সুতরাং এই ধরনের চুক্তি করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত অপেক্ষা করে যে কখন একজন নির্বাচিত সরকার আসবে এবং সেটা আর সব এক্সপার্টিজের সাথে আলোচনা করার পরেই মূলত চুক্তিটি স্বাক্ষরিত হবে। আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন কন্টেন্ট পেতে অবশ্যই। তো মনটা কেন খারাপ? মনটা তো আসলে খারাপ কারণ এত বড় একটা চুক্তি হয়ে গেল, কিন্তু আমরা কিছুই জানলাম না, কোনো আভাসই পেলাম না। এখানে দুইটা বিপদ আছে এই চুক্তির। মূল যে বিপদ সেটা হলো যে এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনার ফেরার পথটা লাইফ টাইম বন্ধ হয়ে গেল। আর দ্বিতীয়ত, এই চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সকল পাপকে ধুয়ে মুছে ফেললেন। উনি হয়তো একটা সেফ এক্সিট পাইলেন, সাথে যত উপদেষ্টা এবং সমন্বয়করা আছে তারাও একটা সেফ এক্সিট পাবেন। অথবা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, কিন্তু তার জন্য যে একটা বড় চুক্তি, সেই চুক্তিটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে করাই নেওয়া হলো যে তুমি এই চুক্তি সাইন করো, তুমি ফুটো, বাকি বাদ যা করার আমরা করব। একজন দেশপ্রেমিক মানুষ কখন এ ধরনের চুক্তিগুলো করেন আপনারাই ভাববেন। উনি আসলে একজন কর্পোরেট মানুষ, উনার কাছে গরিব মানুষের কোনো দাম নেই। উনার কাছে গরিবের দাম তখনই আছে যখন উনি সেখানে অ্যাকচুয়ালি সুদে টাকা দিতে পারবেন। এবারে আসলে ওনার কাছে কোনো এগুলোর কোনো দাম নেই। তো আমি জানি না আসলে ভবিষ্যতে বাংলাদেশের সিচুয়েশন কোন দিকে দাঁড়াবে। আমি আসলে বিশ্ব পলিটিক্সকে কখনোই বিশ্বাস করি না। আজকে আপনি এটা শুনতেছেন, 10 সেকেন্ড পরে আরেকটা সংবাদ শুনবেন, 15 সেকেন্ড পরে আরেকটা সংবাদ শুনবেন। বিষয়গুলো আসলে এরকমই। তো আমি আসলে ট্রাম্প প্রশাসনকেও বিশ্বাস করি না,
দুঃখিত, আমি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বিশ্বাস করি না। দেশের জন্য, দেশের স্বার্থে আসলে দরকার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগ সরকারকে। সেটাতে আসলে আমি আর কোনো আশা দেখতেছি না। যদি কোনো আশা থাকে তাহলে হয়তো বা আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, দেখতে হবে কেয়ারফুলি যে আসলে কি ঘটনাগুলো ঘটে। তো আবার ফিরে আসব নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দেশের জন্য অনেক অনেক দোয়া করবেন, ভালোবাসা রাখবেন, কন্টেন্টগুলি বেশি বেশি করে শেয়ার করবেন, মন্তব্য করবেন, এবং নতুন কন্টেন্ট পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি চেপে রাখবেন। সে পর্যন্ত আপনাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।